হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে শেয়ার করব রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম রান্না। তো সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি রাঁধুনির হালিম মিক্স এক প্যাকেট নিয়েছি। তো এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা চাল ডালের আর একটা মশলার প্যাকেট। তো আমি প্রথমে ডালের প্যাকেটটা খুলে ভিজিয়ে নিব। তো প্রথমে আমি বলে নিয়ে নিচ্ছি ডালের প্যাকেটটা খুলে, তারপর মশলার প্যাকেটটা খুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর গরম পানি করে নিয়েছি এই চাল ডালের মিশ্রণটা রেডি করার জন্য। তো আমি গরম পানি করে একটু একটু করে চাল ডালে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। তো আমি একটু একটু করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, তারপর আরও 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টায় এই চাল ডালের বিচিগুলা নরম হয়ে থাকবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এখানে মাংস নিয়েছি হাফ কেজির মতো, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চলে আসবো চুলায় এসে প্যান বসিয়ে দিলাম আর হাফ কাপ খাবার তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিব এখানে 2 কাপ পেঁয়াজ। আমি একসাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তার সহ। তো বেরেস্তা হয়ে গেলে আমি অর্ধেকগুলো রেখে দিব বেরেস্তা পরবর্তীতে ইউজ করার জন্য। তো আর অর্ধেকের মধ্যে মাংসটা রান্না করে নিব। অর্ধেক বেরেস্তা উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা। তো কিছুক্ষণ কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া 1 চা চামচ করে। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই মশলার প্যাকেটে কিন্তু সব কিছুই দেওয়া আছে, মানে হলুদ, মরিচ, লবণ সব কিছুই দেওয়া আছে। তাও টেস্ট বাড়ানোর জন্য আমি এক্সট্রা মশলাগুলো দিয়েছি। তো এখন এই যে প্যাকেট মশলা থেকে বেশটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর 1-1.5 চামচের মতো থাকবে এটা পরবর্তীতে দেওয়ার জন্য। তো আমি এটা রেখে দিয়েছি। এখন আমি একটু কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম মাংসগুলা। এই তেল মশলায় আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এই মাংস থেকেও কিন্তু পানি উঠবে। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা। তো প্যাকেট মশলায় কিন্তু গরম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছুই আছে। তো আমি এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য আমি এটাও দিয়ে দিলাম। তো দেখুন কষিয়ে একদম তেলটা বেশি উঠেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। তো এই পানিটার মধ্যে আমি সিদ্ধ করে নিব। তো আমার সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, কারণ মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, সেজন্য আমার বেশি সময় লাগবে না। তো আমি এই পানিটার মধ্যে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিব যে চাল ডাল মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম, ওই মিক্সটা দিয়ে দিব। মিক্সটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিব। আর যখন এটা দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে, আর দেওয়ার পর দেখবেন এটা গাঢ় হয়ে আসতেছে। তো ঘন ঘন নাড়তে হবে, নিচে কিন্তু লেগে যাবে, সেজন্য ঘন ঘন নাড়তে হবে। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। এখন পানি দিয়ে দিব, পানিটা দিয়ে হালিমের সাথে ভালোভাবে মিশিয়ে দিব যাতে ভালোভাবে মিশে যায়। তো মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দিলেও কিন্তু একটু পর পর উঠিয়ে নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি টাইম 1 ঘন্টা সময় নিয়ে এই হালিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এই হালিমটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। দেখতে দেখা যায় হয়ে গিয়েছে, কিন্তু টিপ দিলে বোঝা যায় ভিতরে বিচি রয়েছে। তো অনেকক্ষণ সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে। আর এই প্যাকেট মশলায় যে বাকি মশলাটা ছিল, শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম বাকি মশলাটা। আর দিয়ে দিব 1/3 কাপ বেরেস্তা। তো বেরেস্তা আর মশলাটা দিয়ে ভালো মিশিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে করে 1 ঘন্টার মতো আমি এই হালিমটাকে সিদ্ধ করে নিব। তো দেখুন পারফেক্ট হয়েছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু একদম বসে যাবে। তো একটু পাতলা রেখে উঠাবেন যাতে পরবর্তীতে গাঢ় না হয়।
এখন আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে হালিম নিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি একটা শসা আর লেবু, বেরেস্তা, ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। তো এখন আমি শসাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, তা এখন দিয়ে দিব বেরেস্তা, এখন দিয়ে দিব লেবু। লেবু তিনটা স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি সৌন্দর্যের জন্য। তো হয়ে গিয়েছে আজকের এই পারফেক্ট হালিম মিক্স রেসিপিটি। তো একদম সহজভাবে দোকান থেকে নিয়ে এসে রেডি রান্না করে নেওয়া যাবে পারফেক্ট একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।